আমরা কিন্তু মন্দারমণি পৌঁছে গেছি, নিউ মন্দারমণি। আর রিসর্টে ঢুকে পড়েছি, দেখতে পাচ্ছেন চারিদিকের পরিবেশটা খুব সুন্দর। এখন আমি গাড়িতেই আছি, তো এই গাড়ি থেকে নেমে পড়লাম। তো চারিদিকটা চলুন আপনাদেরকে দেখিয়ে নিই। খুব ভালো লাগছে, সামনে একটা মন্দির চোখে পড়লো রাধাকৃষ্ণের। আর তার থেকেও বেশি ভালো লাগলো পাশেই দেখতে পারলাম বাচ্চাদের একটা প্লেগ্রাউন্ড রয়েছে, খুব সুন্দর দেখতেই পাচ্ছেন। স্লিপ রয়েছে, দোলনা আছে, পেছন দিকটা পরে আমি ঘুরে দেখব আর কি আছে। আর এখানে পাশেই সাইডে দেখতে পারলেন একটা রেইন ডান্স রয়েছে। আর এই যে পুরো দেখুন রিসর্টটা, বসার সিট থেকে শুরু করে বাচ্চাদের খেলার একটা মাঠ মতো রয়েছে। চারিদিকের পরিবেশটা খুব সুন্দর লাগছে। আর এই যে রাধাকৃষ্ণর মন্দির। তো যাই হোক, সিকিউরিটি গার্ড এসে আমাদের ব্যাগগুলো নিয়ে গেল আমাদের রুমে শিফট করবে বলে। খুব রোদ খাকা করছে, চারিদিকটা খুব সুন্দর। আর এই যে দেখতে পাচ্ছেন গাড়িগুলো রয়েছে, সব গাড়ি পার্কিংয়ের জায়গা। যারা যারা নাইট স্টে করবে তারা গাড়ি হয়তো রেখে দেবে। এবার আমরা ভেতরে প্রবেশ করেছি। আমি শান্তি সি ভিউ রিসর্টের ওয়েটিং রুমে বসে আছি। ওরা একটা ড্রিঙ্কস দিল, একটু খাচ্ছি। ননি রাগ করেছে মনে হয়, নাকি ক্লান্ত হয়ে গেছে। আসলে অনেকটা টাইম লেগে গেছে, প্রায় 5.5 ঘন্টা মতো। রিসেপশনের সব কাজ কমপ্লিট, এখন আপনাদের দিয়ে দেবো। পাশেই রয়েছে দেখতে পাচ্ছেন, একদম এদের এটা নিজস্ব রেস্টুরেন্ট। আপনারা চাইলে বাইরেও খেতে পারেন, এখানেও খেতে পারেন। বাইরের ব্যবস্থাটা আমার জানা নেই, তবে আমার তো ঠিক করেছি এখানেই খাবো। বুফে সিস্টেম থেকে শুরু করে ওইটারা এসে আপনাকে খাওয়ার টেবিলে সার্ভও করে দিয়ে যাবে, পুরো ব্যবস্থা আছে। আর চারিদিকটা খুব সুন্দর লাগলো, ভীষণ পছন্দ হয়েছে আমার। আর এখানে লিফট দেখতে পাচ্ছেন, লিফটে করে এরা ব্যাগ আপনার রুমে পুরো শিফট করে দিয়ে আসবে। আস্তে আস্তে দেখতে পারলাম অনেক লোক এসে গেছে। যখন আমি এলাম তখনও বেশ কিছু ছিল হালকা, কিন্তু আস্তে যত বেলা বাড়ছে তত দেখছি লোক জনের ভিড় আরও বেড়ে যাচ্ছে। কিন্তু এটা খুব নিরিবিলি জায়গা, আমার খুব পছন্দ হলো। আমি তো আবারও চলে এলাম রেস্টুরেন্টটা দেখে, ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। এখন আমি ওপরে চলে যাব। ব্যাগ রেখে চলে এসেছিলাম, তো বর্মশাইরা কোথায় কোন ফ্লোরে গেল বুঝতে পারলাম না। তো আমি একটা ফ্লোরে এসে দাঁড়িয়ে রয়েছি। তো হঠাৎ করে দেখতে পারলাম এই রুমটা সিরিয়ালের এক অভিনেত্রী, আর যিনি, ওনাকে কী বলবো, খলনায়ক বলতে পারেন। প্রায় মুভিতেই উনি ভীষণ মানে ভিলেনের পার্টগুলো করে। ভিলেন মিন্স মানে একটু কি বলবো, হ্যাঁ ওই টাইপেরই। তারা এই রুমে ঢুকলো, দেখে খুব ভালো লাগলো। তাদের সাথে একটু কথাও বলে নিলাম এই সুযোগে। এটা একটু বাইরের দিকটাই এলাম, এখানে বসে একটু দোলনা চড়তে পারবেন। বিকেল টাইমটা এখানে বসা যাবে। এখানে মনে হচ্ছে ক্যান্ডেল লাইট ডিনার, খুব সুন্দর লাগছে। ওখান থেকে ভিউটা দেখতে পাচ্ছেন। দারুণ লাগছে, দেখতে পাচ্ছেন তো এখান থেকে। আমি রুমে চলে এসেছি, এক্ষুনি ঢুকবো। আর দেখুন সাইড থেকে দেখাচ্ছি, ওয়াও কি সুন্দর লাগছে না সমুদ্র। আমার ভীষণ ভয় করে, ভালো লাগে কিন্তু কি ওখানে গেলেই ব্যাস একেবারে কালো হয়ে যাব। এখন রুমে ঢুকবো, আপনাদের সাথে থাকবো, সেটাও দেখাবো আমাদের রুমটা কেমন। এখন আমরা রুমে প্রবেশ করছি। ওয়াও, প্রবেশ করতেই এত সুন্দর হাওয়া দিচ্ছে। এই যে রুমের ভিতর ঢুকে গেছি, দেখতে পাচ্ছেন আমার মেয়ে সেই পুতুল পাতাল ছিটিয়ে দিয়েছে। এটা হচ্ছে বেড, এটা হচ্ছে বেড, এটা হচ্ছে একটা সোফা। এখানে হচ্ছে সমস্ত মানে ল্যাগেজ ফ্যাগেজগুলো রাখার। জল কিনে নিয়ে এসেছিলাম আর ল্যাগেজগুলো এখানে রেখেছি। এখানে জুতোগুলো রাখতে হবে। আগেই যেহেতু বাথরুমটা পড়েছে, আপনাদের বাথরুমটা দেখিয়ে নিই। খুব সুন্দর, তাই না বন্ধুরা? এখানে শ্যাম্পু থেকে সোপ থেকে শুরু করে কিট ফিট সব আছে। ইউজ করলে ইউজ করতেই পারবে সবাই, আমরাও পারবো করলে। এটা ছিল বাথরুমটা। আর এটা হচ্ছে একটা আলমারি মতন, মানে এখানে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঙ্গার ফ্যাঙ্গার আছে, সমস্ত শার্ট প্যান্ট ড্রেস যা খুশি রাখতে পারবেন, শোকেস টাইপের আর কি। আর এটা দেখতে পাচ্ছেন, এটা মিনি একটা ফ্রিজ, এর মধ্যে আপনারা কোল্ড ড্রিঙ্কস ঠান্ডা বা কিছু খাবার খেলেন ঘরে বসে রেখে দেবেন, কালকে খাবেন, সেটার জন্য এই ব্যবস্থাটা আছে। এটা হচ্ছে দেখতে পাচ্ছেন বড় টিভি। আর এদিকে তো ননি এসেই সাজগোজের জিনিস, আমার জন্য এই আয়নাটা খুব সুন্দর হয়েছে, কারণ আমিও ভালোবাসি সাজতে, আমার মেয়েও ভালোবাসে, সেজন্য আমাদের এই আয়নাটা খুব সুন্দর হয়েছে। এটাও একটা কিছু রাখার জন্য। আর এটা সেন্টার টেবিল সোফা, এটা বেস সাইড টেবিল, একটা ল্যাম্প আছে, খুব সুন্দর আলোগুলো দেখতে পাচ্ছেন, যে এসি। আর এটা হচ্ছে বেড সাইড টেবিল দুটো আছে। আর যেটা মেনলি আমরা দেখে মানে এই হোটেলটা আমরা নিয়েছি শান্তি সি ভিউ, সেটা আপনাদেরকে দেখিয়ে দিই।
এটা খুলতে পারছিলাম না, যে বরমাসে খুলে দিল। এইটা হচ্ছে আমার সব থেকে পছন্দের জায়গা। এখানে আমি একটু বিকেলে বসবো, সকালে বসবো। এখানে বসে আপনারা একটু চা খেতে খেতে ভিউটা দেখলেন। দেখতে পাচ্ছেন প্রচুর এখানে হোটেল। সমুদ্রটা এখানে বসে দেখার মজাই আলাদা লাগবে। ওয়াও, নাইস ভিউ। কি সুন্দর লাগছে না সমুদ্রটা? মনে হচ্ছে যেন একদম হাতের কাছে। এদিকটা দেখুন, এটা মনে হচ্ছে পাশের রিসর্টের। খুব সুন্দর সব সুইমিং পুল থেকে শুরু করে সবই আছে। রিসর্টে কিন্তু একটা দারুণ সুবিধা রয়েছে, ইলেকট্রিক কেটলি দেখতেই পাচ্ছেন। আপনারা আপনাদের মতন গরম জল করেও খেতে পারেন। এদিকে আপনাদের দুটো কাপ দেওয়া রয়েছে, আপনারা আপনাদের মতন এই যে এভরিডে দুধের প্যাকেট থেকে শুরু করে সুগার, কফি, টি ব্যাগ, আপনারা আপনাদের মতন দুধ চা, লিকার চা, কফি খেতেই পারেন। দুটো গ্লাস রয়েছে, কাচের দুটো বোতল আছে, জল নিয়ে গ্লাসে খেতে পারেন। তো বন্ধুরা, এই ছিল হোটেলটা কীরকম আপনাদেরকে দেখাবো বলেছিলাম যে আমরা কোন হোটেলে উঠলাম। তো আমরা এই শান্তি সিভি হোটেলটায় উঠলাম। তো হোটেলটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানাবেন। আমার তো দারুণ লেগেছে। আর অবশ্যই আপনারা মন্দারমণিতে এলে এই হোটেলটাতে অবশ্যই চেষ্টা করবে আসার। আর এটি একটু আগে থেকেই, যেহেতু এখন সিজন, আর তার থেকে মেন কথা আমরাও বুক করেই এসেছি, আপনারাও বুক করেই আসবেন একটু আগে থেকে। কারণ এইমাত্র আগে দেখলাম এক সেলিব্রিটির সঙ্গে দেখা হলো, তার হাজব্যান্ডও মানে খলনায়কের অভিনয় করে। তাদের সঙ্গে একটা সেলফিও তুললাম, বেশ ভালো লাগলো। তো জানি না আপনাদের কেমন লাগবে, আমার তো দারুণ লেগেছে। সত্যি কথা বলতে ফার্স্ট টাইম আমি মন্দারমণি এসেছি, আমি আর আমার মেয়ে। আমার বরমশাই আগে এসেছে, আমরা দীঘায় গেছি। তো বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। ভীষণ ক্লান্ত হয়ে গেছি, এখন চেঞ্জ করবো। সাথে সবসময় থাকবেন, আরও অনেক কিছু দেখাবো। আমরা কোন সুইমিং করতে যাব সেটাও আপনাদেরকে শেয়ার করব। আর ভিডিওটি কিন্তু অনেক শেয়ার করবেন, যাতে কিনা মন্দারমণিতে এলে এই শান্তি সিভি হোটেলে এসে আপনারা উঠতে পারেন, বা আরও অন্যদেরকে সাহায্য করে দেবেন। তারাও এই পরিবেশটা দেখলে হয়তো তারাও এই হোটেলে আসতে চাইবে। আর আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব না করলে কিন্তু সমস্ত ভিডিওগুলো মিস করে যাবেন। টাটা, খুব ভালো থাকবেন।